নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে একটু মোমো করব। এই যেমন বৃষ্টি পড়ছে টিপির টাপার করে, তেমন এই বৃষ্টির সন্ধে কান্না একটু মুখরোচক খেতে ভালো লাগে বলুন। তাই একটু ভাবলাম মোমো তৈরি করি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তাই মোমো করতে চলে এলাম। তার জন্যে আমি নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ আটা। এর সাথে দেবো এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মোমোর ডোটাও খুব সুন্দর হয়, সিল্কি মতন। আর দিয়ে দেবো খানিকটা নুন। এদিকে আমি জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটিয়ে গেলে তারপরে আমি গরম জলটা দিয়ে ময়দাটা মাখবো। তার আগে এই সমস্ত জিনিসটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আগে ময়দার ডোটা তৈরি করি, তারপরে মোমোর পুরটা রেডি করব। তা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, জলটা আমার পুরো গরম হয়ে গেছে। এবার জলটা অল্প অল্প করে দিয়ে আমি পুরো একটা ডো রেডি করব। আর জলটা খুব গরম বলে আমি ওই জন্য একটা চামচ নিয়েছি। চামচের সাহায্যে আমি এটা করে নিয়ে তারপরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতে করে পুরো ভালো করে মেখে নেবো এটাকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, জলটা আমার এতটাই গরম হয়েছিল যাতে ময়দাটা দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, আর আমি ভালো করে হাত দিয়ে মাখতেও পারছি না ডোটাকে। এবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে তখন ভালো করে পুরো একটা মোলায়েম ডো এতে নিয়ে আসবো। এই যে অনেকটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাত দিয়ে করতে পারছি। এবার এরকম করে মেখে মেখে একটা নরম মোলায়েম ডোয়েতে নিয়ে আসবো ওটা তৈরি করে। এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এইবার আমি এই যে এরকম করে মেখে রেখেছি, এর বেশি আর শক্তও করব না, নরমও করব না। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, দিয়ে এবার পুরটা রেডি করব। এই যে এবার পুরটা আমি রেডি করব। পুরটার জন্য আমি আগের থেকেই কিমা করে নিয়েছি, বাজার থেকে আমি কিমাটা করে নিয়েছি। এবার এর ওপরে দিয়ে দেবো আমি একটু খানিকটা গোলমরিচ, 1 চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম। আর দেবো নুন, টেস্টের অনুযায়ী নুন দিয়ে দেবো। তার সাথে খানিকটা দেবো রসুন কুচি, খানিকটা আদা কুচি, একটু দেবো কাঁচা লঙ্কা কুচো, আর খানিকটা আমি দিয়েছি রসুন পাতা কুচো। এইগুলো দিয়ে এবার ভালো করে সব একসাথে মেখে নেব। আর একটু দেবো এর মধ্যে সাদা তেল। এই যে বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে পুরো। এবার আমি এর থেকে একটা লেচি কেটে নেব। এরকম সাইজের একটা লেচি কেটে নেব, নিয়ে লেচিটাকে রুটির আকারে বেলে নেব। এই কত সুন্দর একটা বেলা যাচ্ছে। এতে আমি কোনো তেলও দিইনি, কোনো আটার গুঁড়িও দিইনি। এটা আমি এমনিই বেলে নেব। এই যে এটা আমার বেলা হয়ে গেছে, বেলে এরকম একটা আমি রুটির মতন করেছি। এটা হচ্ছে দূর বাবা। এই যে আমি এরকম করে এটাকে বেলে নিলাম। এরকম পাতলা করে বেলে নিলাম। নিয়ে এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে আমি এরকম করে কেটে নেবো এটাকে। এই দেখুন
কত সুন্দর একটা রুটির মতন হয়েছে। এবার এটার মধ্যে আমি খানিকটা পুর দিয়ে দেবো, যেই পুরটা রেডি করে রেখেছিলাম এবার আমি খানিকটা পুর দিয়ে দেবো। পুরটাকে দিয়ে আমি এরকম করে মুখগুলোকে আটকে দেবো। দিয়ে এটা এর সাথে সিল করে দেবো। তাহলে কত সুন্দর হলো না বন্ধুরা আমার মোমোর শেপটা দেয়া। এই দেখুন এরকম করে পুরটা দিয়ে এবার এটাকে ধরে আমি একটু আঙুলের সাহায্যে এরকম করে ফোল্ড করে নিলাম। কত সুন্দর হয়ে গেল আমার মোমো তৈরি। এরকম করে আমি সব কটা মোমো তৈরি করে নেব। এই যে বন্ধুরা আমার এতগুলো সব মোমো তৈরি হয়ে গেছে। এবার এইদিকে আমি জলটাকেও ফুটাতে বসিয়ে দিয়েছি, আর এর ওপরে একটা এরকম ছাঁকনি রাখবো। ছাঁকনি রেখে জলটাও ফুট ধরে গেছে। এইবার আমি এই মোমোগুলোকে সব একটা একটা করে সাজিয়ে দেবো এর উপরে। এই এতগুলো মোমো আমার এর মধ্যে ধরে গেছে। এবার এটা স্টিমে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। এই যে একটু করে আমি চেক করে নিচ্ছি। মোমোগুলো চেক করে নিয়ে এইবার মোমোগুলো আমি থালাতে তুলে নেব। এই দেখুন কত সুন্দর আমার মোমোগুলো তৈরি হয়েছে। একে শীতকাল, তারপরে বৃষ্টির সন্ধে, তাহলে বৃষ্টির সন্ধে শীতের সন্ধে মিলিয়ে দুটো মিলিয়ে আর এরকম মুখরোচক খাবার একবারে জমে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্যে টাটা।